হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আলোচনা করব সমন্বয় সাধন দক্ষতা ক্লাস 4। আমরা যে একটা কবিতা আলোচনা করছি, সবার আমি ছাত্র, সুনির্মল বসুর লেখা, সেটা আমরা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এই স্কিলটার উপর অলরেডি আলোচনা করলাম। আজকে আমরা সমন্বয় সাধন দক্ষতার উপর আলোচনা করব। তো লেফট হ্যান্ড সাইড সেম টু সেম, প্রশিক্ষণ কেন্দ্রের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী শিক্ষকের নাম, মেয়ে হলে শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক নাম্বার, সময়, তারিখ। রাইট হ্যান্ড সাইডে চলে যাওয়া বিষয় হচ্ছে বাংলা, বইয়ের নাম পাতাবাহার, একক হচ্ছে সবার আমি ছাত্র, কবি হচ্ছে সুনির্মল বসু। এখানে এটা যদি কোনো প্রচলিত গল্প হতো বা অন্য কোনো কবিতা হতো যেটার কোনো কবি না, তাহলে কিন্তু কবি পয়েন্টটা লেখার কোনো প্রয়োজন পড়তো না। বাট যেহেতু এটা একজনের লেখা, তাই কবির নাম আমাকে দিতে হবে। উপএকক, আকাশ আমায় থেকে হয় তাই রে, সূর্য আমায় মন্ত্রণা থেকে বেগে চলতে, মাটির কাছে তার থেকে দেল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা থেকে নাইমাত্র। আজকের পাঠ আমরা ক উপএকক আকাশ আমায় হয় তাই রে আলোচনা করব। শিক্ষা আচরণাঙ্গ, শিক্ষার্থীর দ্বারা ঠিক আছে, আচরণাঙ্গগুলো আমি কিন্তু ভুল লিখেছি। এটা সমন্বয় সাধন দক্ষতার আচরণাঙ্গ নয়। ঠিক আছে, এটা সমন্বয় সাধন দক্ষতার আচরণাঙ্গ নয়। আমি আচরণাঙ্গগুলো বলে দিচ্ছি, এইগুলো আমি ভুল করে লিখে ফেলেছি। ঠিক আছে, যেহেতু এর আগেরটা আমার ছিল তো পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, আমি সেই বেসিসে লিখে ফেলেছি। আমি আচরণাঙ্গগুলো এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 1 নম্বর আচরণাঙ্গ হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। ওই আচরণাঙ্গগুলো ভুল আছে। ওটা শিক্ষার্থীর দ্বারা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, সেটার উপর ওইটা ছিল। ঠিক আছে, এগুলো লিখবা না। কি কি লিখবে, এটা ক। ঠিক আছে, ক্ষয়ে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ। শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ। ওকে, একটা থেকে আরেকটাতে যখনই যায় না, তখনই এই ভুলটা হওয়ার চান্স বেশি থাকে, কারণ একটা দীর্ঘদিন আলোচনা করার ফলে সেটা অভ্যস্ত হয়ে থাকে। আচ্ছা, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন, এবং লাস্ট যেটা সাধারণীকরণ। আই এম এক্সট্রিমলি সরি, ভিডিওটা লেন্দি হয়ে গেল অনেকটা লিখতে। বাট এই যে আচরণাঙ্গগুলো, এগুলো ভুল। এগুলো হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা স্কিলের এই কম্পোনেন্ট। এগুলো দেখো, এখানে ক, খ, গ, ঘ 4খানা উপএককই থাকবে। প্রথমে থাকবে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, তারপর শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ, তারপর শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন, এবং লাস্ট থাকবে সাধারণীকরণ। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এরপর আমরা প্ল্যানের মধ্যে ঢুকে যাব। কবি পরিচিতি, সুনির্মল বসু, 1902 জন্ম, 1957 মৃত্যু, বাঙালি কবি ও শিশু সাহিত্যিক। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। ঠিক, এরপর শিক্ষক মহাশয় পাঠ্যবিষয় সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। শিক্ষার্থীরা মন দিয়ে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের কি উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলে তো উদাহরণ, শিক্ষা কবি কার কাছ থেকে পেয়েছিলেন? আকাশের কাছ থেকে পেয়েছিলেন স্যার। আর কবি কার কাছ থেকে কার মতো মৌন মহান হতে বলেছেন? পাহাড়ের মতো। দুটোই আমি ডাইরেক্ট আনসার আমি পড়ার মধ্য থেকে পাচ্ছি। শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, যে পাহাড়ের মতো, এটার পর আমি যে প্রশ্নটা লিখেছি এটা পরে লিখবে, তার আগে এটা লিখবে পাহাড়ের সাথে সাথে। আচ্ছা, তোমরা কয়েকটি পাহাড়ের নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, অযোধ্যা, মামা ভাগ্নে, শুশুনিয়া। শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। আমি বলেছিলাম যে উদাহরণে যেগুলো থাকবে সেগুলো পড়ার মধ্যে ডাইরেক্ট থাকবে না, কিন্তু পড়ার একটা কোনো জিনিসের রিলেটেড থাকবে। দেখো, এখানে পাহাড়ের কথা পেলাম, পাহাড়ের থেকে আমি কতগুলো পাহাড়ের উদাহরণ টানলাম। তাহলে দৃষ্টান্ত গ্রহণ, এরপর এটা লিখবে। আচ্ছা, কবি এরকম আর কার কাছ থেকে শিক্ষা গ্রহণের কথা বলেছেন? বায়ুর কাছ থেকে বলেছেন। খোলা মাঠ, বায়ুর কাছ থেকে
কর্মী হতে, বায়ুর মতো কর্মী হতে বলেছেন, খোলা মাঠের মতো দিল খোলা হতে বলেছেন, এইসব। আচ্ছা, পাহাড়ের ইংরেজি প্রতিশব্দ তোমরা বলতে পারো? হ্যাঁ স্যার, হিল ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন। তাহলে আজকের পাঠ থেকে সাধারণীকরণ আমরা কি কি শিখলাম? আজকে আকাশ, বায়ু, পাহাড় এবং খোলা মাঠের কাছ থেকে কবি যে সমস্ত শিক্ষাগুলো আমাদেরকে নিতে বলেছেন সেগুলোর ব্যাপারে জানলাম, সাথে কয়েকটা শব্দের ইংরেজি প্রতিশব্দ জানলাম। ঠিক আছে? আচ্ছা, বিষয় এখানে লেখা হয়নি, বিষয়টা আমি লিখে দিচ্ছি। আকাশ আমায় হয় তাই রে। ঠিক আছে, বিষয়টা এখানে লিখে দিচ্ছি। আকাশ আমায় শিক্ষা দিল। ঠিক আছে, আকাশ আমায় খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। ঠিক আছে, এই হচ্ছে আজকে কমপ্লিট লেসন প্ল্যান। আজকে একটু ভুল হয়েছিল এবং আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই আচরণাঙ্গগুলো ভুল হয়েছিল, সেগুলো আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, আই হোপ বোঝাতে পারলাম। কালকে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।